ভেজাল পনির নিয়ে তো চাপানোতর চলছিলই, এবারে কথা হচ্ছে রসুন নিয়েও। বাজার থেকে যে রসুনটা কিনে আনছেন সেটা বিষাক্ত নয় তো? উপকারের বদলে সর্বনাশ ডেকে আনবে না তো এই রসুন? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিষাক্ত রসুন তা আবার কি জিনিস? হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও তথ্য বলছে এমনটাই। সূত্রের খবর, চোরা পথে চীন ভারতের বাজারে ঢুকিয়ে দিচ্ছে বিষাক্ত রসুন। প্রসঙ্গত 2014 সালে চীনা রসুন আমদানি করা বন্ধ করে দেয় ভারত, কারণ ভারতে চীন যে রসুন পাঠাচ্ছিল সেই রসুনে থাকছিল মিথাইল ব্রোমাইড। রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসাবে চীন এই বিষাক্ত রাসায়নিকটি ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার, কিডনি বিকল পর্যন্ত হতে পারে, স্নায়ুর সমস্যাও হতে পারে, নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি। এদিকে ভারত ও চীন দুই দেশে বিশ্বের মধ্যে সবথেকে বেশি রসুন চাষ হয়। আমাদের দেশে 60% রসুন চাষ হয় মধ্যপ্রদেশে, তারপরে 15% রাজস্থানে। কোভিডের পর থেকেই চীনা রসুন কেনা বন্ধ করে দেয় আমেরিকা, ইউরোপ। সেই জায়গায় রফতানি হতে শুরু করে ভারতের রসুন, যার ফলে দেশের বাজারে রসুনের দাম বেড়ে যায়। সেই সুযোগেই চোরা পথে বিষাক্ত চীনা রসুন ভারতের বাজারে ঢুকতে আরম্ভ করে। ভারতে মূলত নেপাল এবং বাংলাদেশ হয়ে চোরা পথে চীনা রসুন ঢোকে। কিছুদিন আগে নেপাল সীমান্তে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় কয়েক কোটি টাকার চীনা রসুন বাজেয়াপ্ত করে কাস্টমস ডিপার্টমেন্ট। রিপোর্ট বলছে, দেশের বাজারে এখন প্রায় 1200 টন চীনা রসুন রয়েছে। সুতরাং সাবধান তো হতেই হবে, তা মানছেন সকলেই। কিন্তু এখন প্রশ্ন হলো, বিষাক্ত চীনা রসুন চিনবেন কি করে? চীনা রসুন দেখতে আমাদের রসুনের থেকে অনেক বেশি ভালো। এগুলোর কোয়া বড়, এগুলো বেশি সাদা। তাই বাজারে গিয়ে রসুনের রূপ দেখে ভুলবেন না, বরং রূপ একটু বেশি হলেই মনে করবেন এতে লুকিয়ে আছে বিপদ। যেই রসুন দেখতে ভালো নয়, কোয়া ছোট, কম সাদা, সেগুলি আসলে খাঁটি ভারতীয় রসুন। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।